হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এনসিপি কেন বারবার শুধু খালি আপনার পিআর পদ্ধতি নির্বাচন চায়। সো এর মধ্যে কি রয়েছে এবং কেন এনসিপি বারবার পিআর পদ্ধতি নির্বাচন চায় সেই বিষয়টা আজকে আপনাদের সাথে খোলাসা করার চেষ্টা করব। দেখেন, পিআর পদ্ধতি নির্বাচন কি? পিআর পদ্ধতি নির্বাচন হচ্ছে এমন একটি নির্বাচন যেটা চলমান নির্বাচন থেকে একটু ভিন্ন। সেটা হচ্ছে আমরা চলমান নির্বাচনে দেখেছি যে আমরা বিগত দিনগুলোতে আমরা প্রার্থীকে ভোট দিয়েছি, কিন্তু আপনার পিআর পদ্ধতি নির্বাচনে একটু আলাদা। পিআর পদ্ধতি নির্বাচনটা হচ্ছে আপনি ভোট দিয়েছেন, তো আপনি দলভিত্তিক ভোট দিবেন, আপনি কোনো প্রার্থীকে নয়, আপনি দলকে ভোট দিবেন। যে যে দল যত শতাংশ ভোট পাবে সেই দলটি ঠিক তত শতাংশ আপনার হচ্ছে গিয়ে এরা ওই সংসদে আসন পাবে। ধরেন এনসিপি মানে সারা বাংলাদেশে মিলায়া আপনার ৫% আপনার ভোট পেয়েছে। তো এনসিপি সেই ৫% হিসাবে এনসিপি সংসদের মধ্যে ১৫টা আসন পাবে। সো বিষয়টা হচ্ছে গিয়ে সেম। এভাবেই কিন্তু মূলত পেয়ার পদ্ধতিতে সরকার গঠন হয়। এখন মানে প্রত্যেকটা দলেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে সরকার গঠন করার কিন্তু একটা সুযোগ পাবে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। তো আর যদি এমনি চলমান যে নির্বাচন রয়েছে সেভাবে যদি হয়, তো আপনারা জানেন যে ৩০০ আসনের মধ্যে যদি ১৫১টি আসন পাবে বা যে সবথেকে বেশি আসন পাবে সেই কিন্তু সরকার গঠন করবে। কিন্তু পেয়ার পদ্ধতিতে কি আপনার যে যত শতাংশ ভোট পাবে তার আনুপাতিক সে হচ্ছে সংসদে আসন পাবে। এখন এনসিপি এমন একটা দল যে কিনা হচ্ছে মেম্বারে নির্বাচন করলেও ফেল করবে আমার মনে হয়। তাদের যে জনমত সেই জনমত এতটাও ভালো আমার মনে হয় না। জাস্ট তারাই সেটা বুঝতে পারতেছে যে তাদের জনমত কতটুকু আছে, আর সেই জন্যই কিন্তু তারা হচ্ছে এই পেয়ার পদ্ধতি নির্বাচনটা চাচ্ছে। শুধু এনসিপি না, এখানে যে রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে বা বিভিন্ন যে ছোট ছোট দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু এই জন্যই কিন্তু বারবার হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন দাবি করতেছে। কিন্তু এই যে পিআর পদ্ধতি নির্বাচন, এই যে এভাবে যদি সংসদে হচ্ছে ছোট দলগুলো নিয়ে যদি একটা সংসদ গঠন করে বা ৩০০ আসনের মধ্যে যদি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় একটি দল, সেই দলও যদি এখানে সরকার গঠন করে তারপরে হচ্ছে গিয়ে ক্ষমতায় টিকে থাকতে কিন্তু অনেকটাই কষ্টকর। কেননা যদি ছোটোখাটো একটা প্রবলেম হয় বা যদি একটা বড় কোনো প্রবলেম হয় তখন কিন্তু ৩০০ আসনে যে এগুলা থাকবে, তো সরকারগুলো থাকবে বা যতগুলো সরকার আছে সবাই মিলে কিন্তু একটা সিদ্ধান্ত আসতে হবে। এতে করে কিন্তু অনেকটাই একটা সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি হয়ে যাবে। এতে করে দেশের জন্য অনেকটাই ক্ষতিকর হবে। আর বিশ্বের অনেকগুলো দেশ রয়েছে যে দেশগুলা আপনার এভাবে হচ্ছে গিয়ে পিআর পদ্ধতি নির্বাচন করে তারা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তাদেরকে হচ্ছে গিয়ে বারবার সরকার পরে যেতে হয়েছে সেই দেশগুলোতে। আর আমাদের দেশে তো আমি মনে করি সম্ভবই না। সো পিআর পদ্ধতি নির্বাচন এই জন্যই আমাদের বয়কট করা উচিত। সো আমরা যদি পিআর পদ্ধতিতে যাই এতে করে ভবিষ্যতে আমাদের দেশের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের দেশকে। সো সেই জন্য আমাদের উচিত পেয়ার পদ্ধতি নির্বাচনকে বয়কট করা এবং চলমান যে নির্বাচন রয়েছে বিগত দিনগুলোতে আমরা যেভাবে ভোট দিয়েছি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। সো এখনও আমাদের কিন্তু উচিত সেমভাবে হচ্ছে এরা প্রার্থীকে ভোট দেওয়া। সেটাই আমাদের দেশের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ।